আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এ কষে দেখি 21-এর 4 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো এখানে প্রথমে 4 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। বলা হয়েছে আমার ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 7:5। আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তার চারটি লিখি। আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে, আমাকে কিন্তু পরিসীমা বের করতে বলা হয়েছে। এই অনুপাত দিয়ে চারটি কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে লিখে নেব আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত আছে? 7:5। আমরা কিন্তু এই অনুপাত দিয়ে চারটি আরও পরিসীমা তৈরি করতে বলা হয়েছে। ধরো প্রথমে আমি চারটি আরও অনুপাত তৈরি করে নিচ্ছি। একটি অনুপাত করে দেওয়া হয়েছে, আর তিনটি করব। লিখব আরও অনুপাত হতে পারে। লিখব আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের আরও অনুপাত সমান। ঠিক আছে, আরও অনুপাত সমান। কি হয় দেখো, এটা কিন্তু লঘিষ্ঠ রূপ। এখন যদি আমি 7-এর সাথে 2 গুণ করি, 7 দিয়ে 14 হবে, আর 5-এর সাথে 2 গুণ করলে 10 হবে। আবার দেখো কমা দিয়ে দিতে পারি আমি। কমা দিয়ে ধরো 7-এর সাথে 3 গুণ করলাম, কত হচ্ছে? 3 সাথে 21, আর এর সাথে 3 গুণ করছি, 3×5 = 15। কমা 1 2 3টি পেলাম। আরও দেখো আমি করছি, এর সাথে 4 গুণ করছি, 4 সাথে 28 পাচ্ছি, ইস টু এর সাথে 4 গুণ করছি, 4 পাচ্ছে 20 পাচ্ছি। 1 2 3 4, চারটি কিন্তু আমরা অনুপাত তৈরি করলাম। এখন আমি পরিসীমা বের করব। অতএব লিখব, অতএব আমার ঘরের পরিসীমা পরিসীমা দেখো আমার ঘরটি কি হবে? আয়তক্ষেত্রাকার। তো আয়তক্ষেত্রাকার ঘরের পরিসীমার সূত্র কি হয়? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দিয়ে দিলাম, দৈর্ঘ্য আর প্রস্থকে আমি বসিয়ে নেব। দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি। 2 এটা কিন্তু একক হবে, মিটার সেমি কিছু দেওয়া নেই, সেজন্য একক লিখতে হবে। আর এখানে গুণ চিহ্ন, 7 আর 5 যোগ করলে হচ্ছে 12, মানে 12 দুগুণে 24 একক। একটা বের করলাম। আবার দেখো এটা লিখে দেবো, একক হতে পারে, হতে পারে। আবার দেখো করে নিচ্ছি আমি, যে 2 × 14 যোগ 10, মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সমান দেখো 2, তারপরে গুণিত 14 আর 10 হয়ে যাচ্ছে, যোগ করে 24, আর 24 2 হচ্ছে 48, একক হতে পারে। আবার দেখো করব 2 × এ দেখো বসিয়েছিলাম আমি 21, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ হবে 15, সমান দেখো 2 × 21 আর 15 যোগ করে পেয়ে যাব আমরা 5 × 1 = 6, আর 1 আর 2 হচ্ছে 3, মানে 36। 36 দুগুণে হচ্ছে 72, একক হতে পারে। আবার দেখো 2 × এখন আমি 28 আর 20 বসিয়ে নেব,
দৈর্ঘ্য 28 যোগ 20 হচ্ছে প্রস্থ, সমান 2 ইন্টু 28 আর 20 হয়ে যাচ্ছে 48। 48 দুগুণে হয়ে যাচ্ছে 96 একক হতে পারে। বুঝতে পারলে? এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে আমার কাছে 26টি স্ট্যাম্প আছে। আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব। হিসেব করে দেখি আমি ও মিতা প্রত্যেককে কতগুলি করে স্ট্যাম্প নেব। খুবই সহজ অঙ্ক। দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। প্রশ্নে দেওয়া আছে আমার এবং মিতার স্ট্যাম্প অনুপাত। এখন দেখো আমি ধরি দিয়ে যে করে নিই অঙ্কটা, ধরি দিয়ে এক্স ধরে, তবে অঙ্কটা সহজ হয়ে যাবে। লিখব ধরি আমি স্ট্যাম্প নেব, স্ট্যাম্প নেব। তো দেখো এখানে লিখে নেব 8x ও মিতা স্ট্যাম্প নেবে 5xt। ধরি আমি স্ট্যাম্প নেব 8xt মানে 8xt ও মিতা স্ট্যাম্প নেবে 5xt। এখন দেখো এটা আমি প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব। লিখে নেব প্রশ্নানুসারে বা শর্তানুসারে, তোমরা যেটা লিখতে পারো। লিখে নিচ্ছি প্রশ্নানুসারে। দেখো মানে দুজনে স্ট্যাম্প যোগ করে হবে 26টি, মানে 26টিকে আমরা দুজন ভাগ করে নিই, সেই জন্য 8x যোগ 5x সমান হচ্ছে 26। বা এখানে দেখো 8x আর 5x যোগ করে হয়েছে 13x, এখানে হচ্ছে 26। বা এখানে x সমান 26 উপরে 13টা গুণ হয়েছিল, ভাগ হয়েছিল, আসবে 13। এখানে 13 দিয়ে 26 পেয়ে গেলাম ভাগ করে। অতএব কী দাঁড়ালো? অতএব x সমান 2 দাঁড়ালো। x এর মান পেয়ে গেলাম 2। তো এখন আমি লিখে নিতে পারি যে অতএব আমি স্ট্যাম্প নেব। প্রশ্নে করছিলাম 8x, তো 8 লিখব, আর x এর বদলে লিখবো আমি 2, মানে x মান পেয়েছি 2, সমান 8 দুগুণে 16টি। ও মিতা স্ট্যাম্প নেবে। তো দেখো মিতা স্ট্যাম্প নেবে আমি করেছিলাম 5x, তো দেখো এখানে 5 লিখে নেব, আর x এর পরিবর্তে আমি 2 লিখে নেব। তো 5 দুগুণে হচ্ছে 10টি। দেখো এটি যোগ করে কিন্তু 26টি হবে। এখন দেখো 6 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি, মোট বই কত হিসাব করি। দেখো খুবই সহজে বেড়ে যাবে, মন দিয়ে বোঝো। এখানে আমরা আবার এক্স ধরি কাজটি করব, সহজে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। লিখব ধরি পড়ার বই, লিখব 4x। ঠিক আছে, পড়ার বই 4x টি। ও গল্পের বই, গল্পের বই 3x টি। এবার দেখো করব প্রশ্নানুসারে বা শর্তানুসারে। লিখে নেব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে পড়ার বইয়ের সংখ্যা হচ্ছে 28টি, মানে 4x সমানই হচ্ছে 28। তো এখানে দেখো আমি 4x সমান 28 লিখে নেব। ঠিক আছে, তো দেখো যে বা আমি এক্স এর মানটা বের করব। তো এক্স সমান উপরে 28, নিচে হচ্ছে 4।
4 7 28 পাচ্ছি। অতএব কী দাঁড়াচ্ছে x সমান 7। প্রশ্ন বলেছে গল্পের বইয়ের সংখ্যা বের করতে। দেখো আমরা সহজে বের করে নিতে পারবো গল্প বইয়ের সংখ্যা। লিখব অতএব গল্পের বইয়ের সংখ্যা। আমি এখানে লিখেছিলাম গল্পের বই 3x, 3 দেবো, আর x এর পরিবর্তে x এর মান পেলাম 7, 7 দেবো, সমান দাঁড়াচ্ছে 3 7 21টি। পড়া বই ছিল দেখো 28টি, প্রশ্ন দেওয়াই আছে, গল্পের বই পেলাম 21টি, দুটো যোগ করলে কিন্তু মোট আমরা পেয়ে যাব মোট বই। এখন লিখব যে এবং মোট বই সমান, দেখো আগে ছিল 28 পড়ার বই, আর গল্পের বই পেলাম 21, এটি যোগ করে পেয়ে যাচ্ছি 49টি। এবার দেখো 7 নম্বর। দেখো এখানে 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে এক ধরনের গহনায় সোনা ও রূপো 4:7 অনুপাতে মেশানো আছে। এই রকম গহনার 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে হিসেব করি। এই অঙ্কটা দেখো সেম এই অঙ্কের মতো আছে, আমি তোমাদের সুন্দর শেখাচ্ছি, বোঝো। এখানে প্রশ্নে কিন্তু রূপোর পরিমাণটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে সোনার পরিমাণ। আবার লিখে নিচ্ছি ধরি যে এক ধরনের গহনায় সোনা আছে 4x মিলিগ্রাম এবং রূপো আছে 7x মিলিগ্রাম। এখন দেখো আমি প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব। প্রশ্নানুসারে এখানে প্রশ্ন দেওয়া আছে রূপোর পরিমাণ। তো দেখো রূপো হচ্ছে এটা 7x, মানে 7x সমানই কিন্তু হচ্ছে 357, বা x সমান 357কে 7 দিয়ে ভাগ করে নেব। তো এটাকে দেখো 7 দিয়ে ভাগ করলে 51 পাচ্ছি। অতএব দেখো কি পেলাম, x এর মান 51। ঠিক আছে, x এর মান পেয়ে গেলাম 51। তো সোনার পরিমাণটা বের করব, লিখব অতএব গহনায় সোনা আছে। এখানে করেছিলাম সোনা 4x, 4 লিখবো, আর x এর মানটা 51 পেয়েছি, 51 লিখব, সমান হচ্ছে এটি গুণ করে 4 1 4 আর 4 5 20, মানে 204 মিলিগ্রাম। এখানে মোট বের করতে পারিনি, এটা হয়ে গেল কিন্তু। এরপরে দেখো 8 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লিখি। সমবাহু অর্থাৎ 3টি বাহু কিন্তু সমান থাকবে ত্রিভুজের। 3টি বাহু যদি সমান থাকে 3টি কোণ সমান হবে। আমরা কি জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয় আর 3টি কোণ যদি সমান হয়, 180কে 3 দিয়ে ভাগ কত হবে, 60 ডিগ্রি হবে, আর 60 ডিগ্রি কিন্তু প্রত্যেকটি কোণ হবে। দেখো এটা আমি করে দেখাচ্ছি, লিখব সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হয় 60 ডিগ্রি। অতএব
তিনটি কোণের অনুপাত হবে সমান দেখো 60:60:60। এই তিনটাকে লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি তো 60 দিয়ে প্রত্যেকটা হয়ে যাবে, তো 60 × 60, 60 × 60, 60 × 60 পেয়ে গেলাম। তিনটি কোণের অনুপাত এত, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 9 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত লিখি। দেখো এখানে সমকোণী অর্থাৎ সমকোণ মানে 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান থাকবে। দেখো একটি ত্রিভুজ যদি সমকোণী হয়, ঠিক আছে, একটি কোণ 90 ডিগ্রি হয়ে যাবে, আর দুটি বাহু সমান হলে তার দুটি কোণ কিন্তু 45 করে হয়ে যাবে। মানে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো দেখো এটা আমি করে দেখাচ্ছি। লিখব যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান হয় সমান 90 ডিগ্রি, সমকোণ হিসেবে 90 ডিগ্রি, আর দুটি বাহু সমান, তার জন্য দুটি বাহুকে আমি অর্ধেক করে দিলাম, 90কে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, আর টোটাল হচ্ছে 180 ডিগ্রি। এখন লিখে নেব অতএব তিনটি কোণের অনুপাত হবে, তিনটি কোণের অনুপাত হবে 90:45:45 সমান। দেখো এই তিনটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এই তিনটে দেখো 45 দিয়ে ভাগ যাবে, 45 দুগুণে 90, এটা 45 একে 45, 45 একে 45, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 10 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 210 টাকা ফতেমা ও শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, কাকে কত টাকা দেবো হিসাব করি। তো এই অঙ্কটা দেখো খুবই সহজ আছে, আমি তোমাদের করে দেখাচ্ছি। আবার আমি এক্স ধরে করব, তবে কিন্তু সহজে হয়ে যাবে। লিখে নেব ধরি ফতেমাকে দেব। তো দেখো অনুপাতে ফতেমার সংখ্যাটি পাচ্ছি আমরা 3, লিখব তো 3x, ফতেমাকে দেব 3x টাকা, ও শাকিলকে দেব 4x টাকা। এবার দেখো আমি প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব, মানে এক্স এর মান বের করবো, সেই জন্য লিখব প্রশ্নানুসারে তো দেখো এই ফতেমার টাকা আর শাকিলের টাকা দুটি যোগ করে কিন্তু হবে 210 টাকা, কেননা 210 টাকা কিন্তু আমি দুজনকে ভাগ করে দিয়েছি এই অনুপাতে। তো দেখো লিখে নেব 3x যোগ 4x সমান হচ্ছে 210, বা দেখো আমি এই দুটো যোগ করে নেব, 3 আর 4 হচ্ছে 7, x সমান হচ্ছে 210। এবার দেখো বা x সমান 210 আর এখানে 7, এটা দেখো কাটাকাটি করে নেব আমি, 3 7 21 0 সমান হচ্ছে, অতএব x সমান
30। দেখো এক্স এর মানটা পেয়ে গেলাম। তো এখন আমি প্রথমে টাকাটা বের করতে পারবো আর সাইকেলের টাকাটা বের করতে পারবো। লিখে নেব অতএব ফতেমাকে ফতেমাকে দিলাম বা দিব। ঠিক আছে, ফতেমাকে দিব। দেখো ফতেমাকে দিয়েছিলাম 3x, মানে 3 গুণিত এক্স এর মান পেলাম 30, সময়টা হচ্ছে 90 টাকা। ও শাকিলকে দেব, শাকিলকে দেব শাকিলকে দেব 4x আমি করেছিলাম, তো 4 এখানে লিখে নেব। আর এক্স এর মানটা 30 পেয়েছি, এখানে আমি 30 লিখে নেব। সময়টা হয়ে যাচ্ছে 120 টাকা। বুঝতে পারলে? এরপরে দেখো 11 নম্বর। দেখো 11 নম্বরে বলা হয়েছে মোহিত এক দোকান থেকে 18 টাকায় 6টা কলা কিনে আনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনলো। অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে, তোমাদের মন দিয়ে বোঝাও। প্রথমে আমরা মোহিতের হিসাবটা বের করে নেব। দেখো তোমাদের সহজ করে শেখাচ্ছি। লিখব যে 6টি কলা দাম, ঠিক আছে, নিয়েছে মোহিতের কাছে মোহিতের কাছে মোহিতের কাছে 18 টাকা। ঠিক আছে, 6টি কলার দাম নিয়েছে মোহিতের কাছে 18 টাকা। তো একটি কলার দাম নিয়েছে মোহিতের কাছে 18 উপরে বসবে, কম নেবে, সেই জন্য 6টা কিন্তু নিচে টাকা। এটা কাটারি করে হচ্ছে 3 6 18 সমান 3 টাকা। ঠিক আছে, লিখতে পারি আবার এবার করব রাজুর কাছে কতটা নিয়েছে একটি কলার দাম, সেটা বের করব। লিখব 24টি কলার দাম নিয়েছে রাজুর কাছে কত নিয়েছিল 72 টাকা। এবার দেখো লিখব একটি কলার দাম নিয়েছে রাজুর কাছে, তো কম নেবে, তো 72 উপরে আর 24 কিন্তু নিচে। এটা কাটারি করে নেব, 3 24 হয় 72 সমান 3 টাকা। ঠিক আছে, এখন দেখো আমি বের করবো সহজেই অনুপাতটি। লিখব যে অতএব মোহিত ও রাজুর কেনা প্রতিটি কলার মূল্য কে অনুপাতে প্রকাশ করলে পাই। তো দেখো সমান মোহিতে দাঁড়িয়েছিল একটি কলার দাম 3 টাকা, তো ইস টু, আর রাজু দাঁড়িয়েছিল একটি কলার দাম 3 টাকা, এখানে 3, দুটোকে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 1:1, মানে 1:1 দাঁড়ালো। এটা হচ্ছে উত্তর। তো প্রশ্ন বলেছে যে অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। দুজনে সমান টাকা দিয়েছে, তো এখন আমি লিখব যে অতএব মোহিত ও রাজু
দুজনেই কলা কিনতে সমান টাকা দিয়েছে। বুঝতে পারলে? এবার দেখো 12 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1 কিমি ও 600 মিটার দূরে। ঠিক আছে, এটা হচ্ছে আয়েশার, এটা হচ্ছে কামালের বাড়ি থেকে, স্কুল থেকে বাড়ির দূরত্ব। আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে স্কুল এসেছে। মানে আয়েশা এসেছে 20 মিনিটে আর কামাল এসেছে 12 মিনিটে। অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে। দেখো এই অঙ্কটি সেম আগের মতোই হবে, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। দেখো এই অঙ্কটি তোমাদের আরও সুন্দরভাবে শেখাচ্ছি আমি, সহজে বুঝতে পেরে যাবে। প্রথমে লিখবো দেখো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো লিখবো সময় আর এখানে লিখবো দূরত্ব। আয়েশা আর কামালের কিন্তু, তো প্রথমে দেখো লিখে নিচ্ছে আয়েশা। ঠিক আছে, আয়েশার সময় লেগেছিল যে 20 মিনিট আর দূরত্ব ছিল কি 1000 মিটার, মানে 1 কিমি সমান 1000 মিটার। আর দেখো যে কামাল বাড়ি থেকে স্কুলে এসেছে, দেখো 12 মিনিট তার সময় লেগেছিল আর দূরত্ব ছিল তার 600 মিটার, স্কুল থেকে বাড়ির দূরত্ব। এখন দেখো প্রথমে কি করব, যে সময়ের অনুপাতটা আমরা বের করে নেব। ঠিক আছে, দুজনেরই কিন্তু সময়ের অনুপাতটা বের করে নেব। লিখব যে আয়েশা ও কামালের সময়ের অনুপাত সমান দেখো 20:12। দুটোকে দেখো যদি লঘিষ্ঠ আকারে পরিণত করে নিই, দুটোকে দেখো ভাগ যাবে 4 দিয়ে যাবে, 4 5 20, আর এটা হচ্ছে 3 4 12, আর যাবে না। এবার দেখো আমি করব দূরত্বের অনুপাত। লিখব যে আবার আয়েশা ও কামালের দূরত্বের অনুপাত সমান 1000:600। দেখো প্রথমে কি করব, এর দুটো শূন্য বাদ দিয়ে দিচ্ছি আমি, এখানে দাঁড়াচ্ছে 10 আর এখানে দাঁড়ালো 6, দুটোকে 100 দিয়ে ভাগ করলাম। আবার দেখো দুটোকে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, 5 দিয়ে 10 আর 3 দুগুণে 6। এখন দেখো সময়ের অনুপাত আর দূরত্বের অনুপাত কিন্তু সমান হয়ে গেছে। এবার আমি লিখে নিতে পারি যে অতএব দুটি অনুপাত সমান হওয়ায় দুজনেই একই সময়ে স্কুলে এসেছে।
এসেছে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।